বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মা নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে একের পর এক কৃষিজমি, ফসলি ক্ষেত ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের কারণে অনেক পরিবার নতুন করে ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, সাধারণত বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করে, কিন্তু এবছর বর্ষা শুরু হওয়ার আগেই নদীতে তীব্র স্রোত ও ভাঙন দেখা দিয়েছে। তাদের যা জমিজমা ছিল সবই ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে। তাদের আর কিছুই অবশিষ্ট থাকছে না। আগে তো নদীতেই ভাঙছিল, সবই গেছিল, তারপরে তো বাদ পাইছিল। এখন বর্তমানে সব ভাঙ্গিয়া সব নিয়ে যাইতেছে, আমাকে কোনো কিছু থাকতেছে না। 3 বিঘা জমি ছিল, মনে করেন 2 বিঘা তো আগেই চলে গেছে, আর বিঘা খানেক ছিল, সেটাও এখন মনে করেন যে তিল মিল সহকারে নিয়ে ভেঙে শেষ হইল। এমন আতঙ্কে দিন পার করছেন রাজবাড়ীর পদ্মাপাড়ের বাসিন্দারা। তারা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জেলার মানচিত্র থেকে মিজানপুর ও চান্দনী ইউনিয়নের আরও বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাবে। 200-300 মানুষ আমরা বসবাস করি গাংপাড়ার লোক। তা আমাদের একটু সরকার যদি একটু দেখে সহায়তা করে, আমাদের প্রকৃত আমাদের ভালো। এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাজমিনুর রহমান বলেন, বর্ষা মৌসুমের আগে নতুন কোনো ভাঙন দেখা দিলে তা মোকাবেলায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ ব্যবহার করে আগাম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই প্রকল্পের পার্শ্ববর্তী যেসব এলাকা আছে এগুলা কিছুটা ঝুঁকিপূর্ণ আছে, আমরা এগুলো অবগত আছি। যেসব এলাকা ভেঙেছে ইতিপূর্বে আমরা সেসব জায়গায় আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি জিও ব্যাগ এবং জিও টিউব ব্যবহার করে। অধিকাংশ জায়গায় প্রোটেক্টেড আছে। এর বাইরে যেসব প্রোটেক্টেড নেই, যেগুলোতে অধিক ভাঙন হয়েছে গত কয়েক বছরে, সেগুলোর মধ্যে বিশেষ করে আমি একটু আগে যেটি বললাম, চরসিলিমপুর, কালীতলা, মহাদেবপুর, রামচন্দ্রপুর, এই এলাকাগুলো প্রায় 2.7 কিলোমিটার এলাকা জুড়ে যে ভাঙনটি আছে, সেই এলাকায় আমাদের একটা প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি আমাদের অনুমোদনের জন্য দাখিল করা হবে শীঘ্রই। এই প্রকল্পটি অনুমোদন হলে আমরা জিও ব্যাগ ব্যবহার করে আমরা এই প্রায় 2.7 কিলোমিটার জায়গা আমরা রক্ষা করতে সক্ষম হব। দীর্ঘমেয়াদী ও টেকসই নদী শাসন প্রকল্প বাস্তবায়ন ছাড়া এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে না। অন্যথায় প্রতি বছরই পদ্মার ভয়াল গ্রাসে কৃষিজমি, বসতভিটা ও জনপদ হারিয়ে রাজবাড়ীর মানচিত্র আরও ছোট হতে থাকবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।